দেখো এখানে ফার্স্ট একটা কোশ্চেন করেছে, যে কোশ্চেনটা বলা হচ্ছে দ্য বোলজম্যান ডিস্ট্রিবিউশন মে বি রিপ্রেজেন্টেড বাই এক্সপ্রেসিং দ্য নাম্বার অফ মলিকুলস Ni। ওটা দিয়েছে, এটা একটু বড় করে নিই। দেখো বোলজম্যান ডিস্ট্রিবিউশন মে বি রিপ্রেজেন্টেড বাই একটা ইকুয়েশন দিয়েছে। সেই ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশন দিয়েছে এরকম Ni ইকুয়াল টু, এইরকম আমাদের ইকুয়েশন থাকে। এটা দেখে মনে হচ্ছে যে আমাদের বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল তো অবশ্যই, কিন্তু দেখে মনে হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশনের মতো, তাই না? যে কে ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন বাই কেটি, এরকম মনে হচ্ছে, তাই না? তো এর মধ্যে অ্যাকচুয়ালি আরেকটা n ঢুকে আছে, টোটাল নাম্বার অফ মলিকুল বা এখানে পার্টিকেল যাই বলো না কেন সেগুলো ঢুকে আছে, এখানে নাম্বার অফ মলিকুলস বলেছে। তাহলে এই কন্ডিশনটা থেকে এবার পরিষ্কার দেখতে পাচ্ছি যে Ni ইকুয়াল টু সাধারণত কি হয়, n ইন্টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এই তো হয়। তাহলে সেটাই আছে, বি এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, বি এর ভ্যালু মানে এটা। তো এইরকম একটা ইকুয়েশন দিয়ে তোমাকে কি জানতে চেয়েছি, বলেছে যে হোয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখান থেকে দেওয়া আছে, তারপরে তার নিচে কোশ্চেনগুলো জানতে চেয়েছি। কি কি জানতে চেয়েছে? সো দ্যাট, দেখো এন আই থেকে এক বেশি, অর্থাৎ নাম্বার অফ মলিকুল যখন আইথ কম্পোনেন্টে থাকবে বা আইথ লেভেলে থাকবে, তার থেকে একটা যদি বেশি হয় লেভেলটা, তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে Ni গ্রেটার দ্যান Ni প্লাস 1, কারণ সেখানে এপসাইলন 2 আর এপসাইলন 1 এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমাকে কি বলেছে? সো দ্যাট Ni প্লাস 1 লেস দ্যান Ni ফর এনি ফাইনাইট টেম্পারেচার উইথ এপসাইলন 1 লেস দ্যান এপসাইলন 2। তারপরেরটা বলেছে obtain an expression for a, মানে এই ক্যাপিটাল এটার জন্য একটা এক্সপ্রেশন বের করতে বলেছে in terms of b, তার মানে সেটার মধ্যে বিটাও থাকবে, so that it is related to the partition function, কারণ এটা পার্টিশন ফাংশন এর সঙ্গেই রিলেশন, সেটা তোমাকে দেখাতে হবে বলেছে। তাহলে কি করব কোশ্চেনটা থেকে? কোশ্চেনটা থেকে আমরা করছি, দেখো যে ফার্স্টে আমরা এখান থেকে জেনেই নিয়েছি, কোশ্চেনে রয়েছে যে বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 বাই কেটি, আর এই ইকুয়েশনটা আমাকে দিয়েছে ফার্স্টে, যেটা দেওয়া আছে। তাহলে যখনই আমি এটা প্লাস 1 করব আই এর জায়গায়, তখন এপসাইলনটাও প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ আই প্লাস যদি 1 করি তাহলে এখানে আই প্লাস 1 করলাম, তার মানে আই প্লাস 1 স্টেটের যে এনার্জি। তাহলে এই দুটোকে যদি আমরা ডিভাইড করি, এইটা ডিভাইডেড বাই এইটা করি, অর্থাৎ Ni প্লাস 1 এই স্টেটটার থেকে Ni এইটাকে যদি আমরা ডিভাইডেড করি, তাহলে আমরা কি পাবো? এইটা ডিভাইডেড বাই এটা, a কেটে গেল এখান থেকে, এন্ড আমরা পেলাম ই টু দি পাওয়ার, এখানে মাইনাসটা কমন নিলাম, এটা আছে এখানে, উপরে গেলে এটা প্লাস হয়েছিল তাই আবার কমন ছিল মাইনাস, তাই মাইনাস হয়ে গেছে, এই এনার্জি ডিফারেন্স। এবার আমাকে বলেছি, পরিষ্কার বলে দিয়েছে যে এপসাইলন 2 গ্রেটার দ্যান এপসাইলন 1, বা এই যে এইটা আর এটার মধ্যে ডিফারেন্স আছে, তাহলে এটা এপসাইলন 2 বললাম, এটা এপসাইলন 1, তাহলে এপসাইলন 2টা এপসাইলন 1 এর থেকে বড়, এটা বলে দিয়েছে।
তাহলে আমরা স্বাভাবিক কারণেই এই যে এখানে যে ডিফারেন্সটা এটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে, সেটাই লিখেছি। তাহলে আমাদের ni i প্লাস ni প্লাস 1 আর ni এদের থেকে আমরা কি দেখতে পাবো, যে এটা যদি আমাদের 0 থেকে বড় হয় তাহলে এই ভ্যালুটা কত হতে হবে, লেস দ্যান 1, কারণ এটা নেগেটিভ আছে। অ্যান্ড তাহলে আমরা কি দেখতে পেলাম, যে ni প্লাস 1 লেস দ্যান ni। তাহলে এইটা আমাকে দেখাতে বলেছে, এই যে এটা আমাকে দেখাতেই বলেছে ফার্স্ট, শো দ্যাট ni প্লাস 1 লেস দ্যান ni। তাহলে এভাবে দেখাতে পারবে তুমি, জাস্ট ইকুয়েশনটাকে নিলে পুট করলে। শুধু গল্পটা কোথায়, যে এটাকে একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করতে হলো, অর্থাৎ রিলেটিভ কোয়েশনটাকে বের করতে হলো, এইটাই। তারপরে কি বলেছে দেখো, এই যে জিনিসটাকে যদি সামেশন করি তাহলে টোটাল n পাবো, এন্ড এটার মধ্যে যে n আছে সেটা আমাকে রিলেট করতে হবে এবারে, তাই না? তাহলে ni তার যদি সামেশন করে তাহলে টোটাল n পাবো। এন্ড এইখানে আমরা জানি যে ni ইকুয়াল টু দিয়ে দিয়েছি এটা, যে ni ইকুয়াল টু a e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i, বা এখানে b বা b ইকুয়াল টু k 1/kt। তাহলে এদিকে যদি সামেশন করি এদিকেও সামেশন করব, এটা কনস্ট্যান্ট তাই সামেশনের বাইরে চলে এলো, এটা দিয়ে দিয়েছে আমাকে, ni ইজ দ্য টোটাল নাম্বার অফ মলিকুলস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, n ইকুয়াল টু এটা, তাহলে a ইকুয়াল টু কি, a ইকুয়াল টু এটা। আর এটার মধ্যে আমাদের কি আছে অ্যাকচুয়ালি, b এর ভ্যালু অ্যাকচুয়ালি কত, 1/kt। তাহলে এই জিনিসটা কি, অর্থাৎ এই জিনিসটা দেখতে পাচ্ছি এটা। এবার তাহলে ni ইজ দ্য নাম্বার অফ মলিকুল ইন কোয়ান্টাম মেকানিক্যালি ড্রাইভ ইন স্টেট i। এন্ড পার্টিশন ফাংশন তুমি কি জানো, এইটাই পার্টিশন ফাংশন, পার্টিশন ফাংশনের ভ্যালু তো এটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইখানে একটা পার্টিশন ফাংশন রয়েছে আর উপরে n রয়েছে, অর্থাৎ এটা আমরা কার সঙ্গে দেখতে পেলাম, তাহলে কেটা দেখতে পেলে কার সঙ্গে, যে আমরা a ইকুয়াল টু n ডিভাইডেড বাই q, অর্থাৎ পার্টিশন ফাংশনের সঙ্গে তুমি একটা রিলেশন পেয়ে গেলে। আমাদের এটা জানতে চেয়েছিল। দেন আমাদের কি কোশ্চেন করেছে, দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ cp is given, temperature dependence of cp is given by the expression, এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে। এক্সপ্রেশনটা তোমরা থার্মোকেমিস্ট্রিতে পড়েছো। so that for pure crystalline solid alpha equal to 0, the pure crystalline solid এর ক্ষেত্রে এই আলফার কিছু ভ্যালু থাকবে না। আর নানস ইকুয়েশন কি ছিল, নানস ইকুয়েশন ছিল লিমিট t টেন্ডস টু 0 ডেল্টা s টেন্ডস টু 0, অর্থাৎ আমরা যে ডেল্টা g ইকুয়াল টু ডেল্টা h, ডেল্টা g ইকুয়াল টু ডেল্টা h মাইনাস t ডেল্টা s, এই যে যেটা ছিল নানস ইকুয়েশন কি বলতো, যে ডেল্টা g ইকুয়াল টু ডেল্টা h হবে যখন টেম্পারেচারটা 0 কেলভিনে যাবে। এই 0 কেলভিনে যাওয়ার পেছনে কারণটা কি, তাহলে 0 কেলভিনে তুমি থার্ড ল থেকে আমরা কি বলি, যে এইটা যদি 0 হয়ে যায় তাহলে টোটাল পার্টটা 0 হয়ে যাবে। এন্ড সেই কারণে আমরা এটাও থার্ড লতে আমরা এটা জানি, যে ফর পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড দ্য এনট্রপি মাস্ট বি 0 at 0 কেলভিন টেম্পারেচার। তার মানে এই পার্টটা 0 হতো এইটা, অর্থাৎ t টেন্ডস টু 0
then delta G tends to delta H, এটা আমরা বলতে পারি। and delta H এর সঙ্গে আমাদের তো CP রিলেশন আছে, dH dt equal to actually CP। তাহলে আমরা এখান থেকে কি বলছি দেখো যে অ্যাকর্ডিং টু নান্স ইকুয়েশন লিমিট t tends to 0 delta S tends to 0, ওকে। আর আমরা এই যে জিনিসটা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানে কি নিয়েছি, del S del t at P equal to CP by dt, and আমরা কি বলতে পারি, for pure crystalline solid t tends to 0 then CP also tends to 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, t যদি আমাদের 0 দিকে চলে যায়, তাহলে CP যেহেতু 0, CP আমাদের 0 দিকে চলে যাচ্ছে, তাহলে আলফার ভ্যালু অবশ্যই কি হবে, 0। বোঝা গেছে? অর্থাৎ কিভাবে বললাম আমরা যে নান্স ইকুয়েশন কি বলতো, ডেল্টা G tends to delta H because t tends to 0, এই t tends to 0 হলে delta S tends to 0, and delta S যখন tends to 0 হয় তখন আমরা বলতে পারি CP টাও tends to 0, ওকে। অর্থাৎ এই যে ব্যাপারটা, অর্থাৎ CP যখন tends to 0 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে t tends to 0, তার মানে CP যদি 0 হয় তখন আলফা মাস্ট বি 0, এটুকু জানতে চেয়েছিল। পরের একটা কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হামেশাই দেয় এবং বুঝতে হবে জিনিসটা। এটা ম্যাডামও হয়তো পড়িয়েছেন তোমাদের, জানি না, ম্যাডাম বলছিলেন যে ডিম্যাগনেটাইজেশন টা ওদেরকে আছে, তোমাদের পড়িয়েছে কিনা জানো তোমরা? ঠিক আছে, আমি এখান থেকে আমি পড়ে দিচ্ছি, দেখো এটা একটু বুঝতে হবে। TS বা ST ডায়াগ্রাম, দেখো বলেছে আমাদের পরিষ্কার, এখানে বলেছে কোশ্চেন বলেছে explain with ST diagram the principle of cooling with adiabatic demagnetization of paramagnetic substances। খুব ইম্পর্টেন্ট, এটা ভবিষ্যতে এটা কাজে লাগে আমাদের, আর এক্সাম হলে তো দেয়, আর এক্সাম হলে অনেকে বুঝতে পারে না বলে লিখতেও পারে না অনেক সময়, তো সেটা এখানে ভালো করে বুঝে নেবে। আমরা এখানে S and T এর একটা গ্রাফ ড্র করেছি, S and T, and সেখানে আমাকে বলেছে ডায়াগ্রাম তৈরি করো, কিন্তু কিভাবে কিরকম হবে সেটা আমরা দেখছি এখান থেকে। দেখো আমরা কনসিডার করেছি, কনসিডার দ্য সিচুয়েশন, এই ফিগারটা স্যাম্পল অফ প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল D and F ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হয়। প্যারাম্যাগনেটিক মানে আনপেয়ার ইলেকট্রন থাকবে অবশ্যই আনপেয়ার ইলেকট্রন থাকে। এবার কুলিং এর ব্যাপারটা আসছে, অ্যাডিয়াবেটিক কুলিং মানেটা কি, হিট অ্যাবজর্ব হবে না, অবশ্যই সিস্টেম কোনো হিট অ্যাবজর্ব করবে না বা মেটেরিয়াল কোনো হিট অ্যাবজর্ব করবে না, তাতে তার টেম্পারেচার ফল করবে, এরকম কন্ডিশনকে আমরা বলি কুলিং, অ্যাডিয়াবেটিক কুলিং, কারণ হিট অ্যাবজর্ব না করে যদি কুলিং হয়, অ্যাডিয়াবেটিক কুলিং। তাহলে কি হলো, আমরা কনসিডার করলাম এরকম একটা ফিগার আমরা নিলাম, কার জন্য, D and F ব্লক এলিমেন্টের জন্য নিলাম, যাদের আনপেয়ার ইলেকট্রন আছে, and আমরা দেখো cool to about 1 Kelvin temperature by using helium, খুব ইম্পর্টেন্ট।
the sample is then exposed to the strong magnetic field. এবার আমরা কি করলাম, ওই স্যাম্পলটাকে আগে ডায়াগ্রামের দিকে না তাকিয়ে আমরা কি বলছি, আগে আমরা নিলাম মেটেরিয়ালটা নিলাম, অবশ্যই অ্যাম্পিয়ার ইলেকট্রন কন্টেনিং মেটেরিয়াল নিয়েছি, তারপরে তার টেম্পারেচারটাকে কমিয়ে দিয়েছি, হিলিয়ামটাকে ইউজ করে আমরা তাকে টেম্পারেচার কমানো যায়, পাম্প করে ওটাকে টেম্পারেচার কমিয়ে দেওয়া যায়। তো আমরা যেমন কি ওয়াটারের একটা ফ্লো রেখে তোমরা ক্রিস্টালাইজেশন করেছো, তো ওই রকম হিলিয়ামের ফ্লো রেখে কোনো একটা সাবস্টেন্সের আমরা টেম্পারেচার কমাতে পারি পাম্পের সাহায্যে। The sample is then exposed to the strong magnetic field while it is surrounded by helium. অবশ্যই হিলিয়াম রয়েছে which provides a thermal contact with the cold reservoir. এবার এখান থেকে একটা ম্যাগনেটাইজেশন হবে, এটাকে শুনে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে কি আসলে কি হচ্ছে, এখান থেকে কি হবে। This magnetization step is isothermal. তখন আমরা দেখব ওই জায়গাটা টেম্পারেচারটা আইসোথার্মাল হয়, কনস্ট্যান্ট আছে। The energy leaves the system as heat while the electron spins out of the lower energy state. AB line illustration, এই যে A থেকে B তে যাচ্ছি, দেখো একটা জিনিস দেখো, এইখান থেকে সোজা নামিয়ে দিলাম, মানে টেম্পারেচারের এইখান থেকে A থেকে B তে আসার জন্য টেম্পারেচারে কোনো পরিবর্তন ঘটায়নি, কারণ টেম্পারেচার এদিকেও যায়নি এদিকেও যায়নি, একটা লাইন সোজা আছে। অর্থাৎ এই সময়টা আইসোথার্মালি আমরা কি করলাম, ম্যাগনেট দিয়েছি। This magnetization step is isothermal and energy leaves the system. দেখো এখান থেকে এনার্জিটা দেখো কমে গেছে বলেই আমাদের এনট্রপিটা কমে গেছে, যে ডিক্রিজ করে গেছে। তাহলে এ বি ইন দা ইলাস্ট্রেশন, মানে এইখান থেকে এইখানে এলো thermal contact between the sample and the surrounding is now broken. এবার আমরা কি করব, সারাউন্ডিংস এর সঙ্গে এই থার্মাল কন্টাক্টটাকে আমরা হটিয়ে দিচ্ছি, থার্মাল কন্টাক্টটাকে হটিয়ে দিচ্ছি। ফার্স্টে এখান থেকে এখানে নিয়ে এলাম, নিয়ে এসে কি করলাম, অবশ্যই আমরা টেম্পারেচারটাকে চেঞ্জ করিনি, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে। দেখো এখানে এটা আছে দুটো, এখানে দুটো, এখানে দেখো একটা, এ দেখো একটা, এইখানে দেখো জিনিসটা কি আছে, উপরের দিকে দুটো ছিল, এখানে কিন্তু নিচের দিকে দুটো, এখানে উপরের দিকে একটা। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড অফ ছিল আর ম্যাগনেটিক ফিল্ড অন ছিল, তাতে কি হলো, এদের একটা অ্যারেঞ্জমেন্ট হলো, বুঝতে পারলে? এ থেকে বিতে নিয়ে এলাম, টেম্পারেচারটা চেঞ্জ করলাম না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি শুধু, তাতে কি হলো, এই এদের অ্যারেঞ্জমেন্টটা হলো, অ্যারেঞ্জমেন্ট হলো, চেঞ্জ হয়ে গেল কিছু কিছু। দেখো আনপেয়ার ইলেকট্রন তাদের স্পিনটা চেঞ্জ হয়েছে, কিছু কিছু স্পিন চেঞ্জ হয়েছে, 1 2 3 4 5 6 7, এখানে দেখো 7 আছে, 1 2 3 4 5 6 7, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা একটুখানি পাল্টে গেল। তারপরে আমরা কি করছি, থার্মাল কন্টাক্ট যখন অফ করে দিচ্ছি, ব্রোকেন বাই পাম্পিং আউট দ্য হিলিয়াম অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ রিডিউসড টু 0। এবারে ম্যাগনেটিক ফিল্ডটাকে আস্তে আস্তে 0 দিকে নিয়ে যাচ্ছি। দিস স্টেপ ইজ অ্যাডিবেটিক, এখানে আমাদের কোনো হিট অ্যাবজর্ব হচ্ছে না, and effectively reversible, so the state of the sample changes from B to C, এখান থেকে এখানে চেঞ্জ হলো। At the end of this step, the sample is the same as that of A, except that it is now has a lower entropy. শুধু কি হলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, তার মানে এইখান থেকে এখানে আসার পরে লোয়ার এন্ট্রপি হয়েছে। আর এই যে এটা 1 2 1 2 3 4, হ্যাঁ 3 4
এই 5 6 5 6 কোথায় গেল? হ্যাঁ 1 2 3 4 5 6 এই দেখো 7 দেখো 7। তখন ম্যাগনেটিক প্রপার্টিটা আলটিমেটলি আমাদের একই রকম রয়ে গেল, মানে আপার স্পিন লোয়ার স্পিন। এটা আমরা কি দেখলাম? আলটিমেটলি কিন্তু সেম রইল, কিন্তু কি হলো অ্যাকচুয়ালি? এনট্রপিটা কমে গেল, শুধু এনট্রপিটা কমে গেল। ম্যাগনেটিক প্রপার্টি ফার্স্টে দিয়ে তাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম জাস্ট, কিন্তু নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনে কিন্তু পরিবর্তন হয়নি। যতগুলো আপার আছে ততগুলোই লোয়ার আছে, কিন্তু শুধু অ্যারেঞ্জমেন্টটা পাল্টে গেছে। মানে সেই কারণে বলছি দিস স্টেপ ইজ অ্যাডিমেটিক, মানে টেম্পারেচার এখানে হিট অ্যাবজর্ব করেনি and effectively reversible, so that the sample changes from B to C. The end of this step, the sample is the same as it was at A, except that it now has a lower entropy. শুধু এখান থেকে এনট্রপিটা এখানে ডিক্রিজ করে গেছে। That lower entropy is absence of the magnetic field corresponds to the lower temperature. তাহলে এইখান থেকে যখনই এখানে চলে গেছে, টেম্পারেচারটা এইরকম জায়গায় ছিল, এখন চলে গেল এই জায়গাটা, তাহলে এই জায়গাটা টেম্পারেচার চলে গেল। তাহলে কি লিখলাম? দ্য লোয়ার এন্ট্রপি ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড corresponds to the lower temperature, that is adiabatic demagnetization has cooled the sample. Demagnetization, ওকে, অর্থাৎ তখন আমাদের কি হলো? দ্যাট ইজ adiabatic demagnetization has cooled the sample. বোঝা গেছে কি করলাম? কিছুই না, যদিও দেখো এখান থেকে ফার্স্টে আমাদের কোনো ম্যাগনেট ছিল না, ওকে ম্যাগনেট দিয়ে হ্যাঁ ফার্স্টে আমাদের কি করতে হলো? ওই সিস্টেমটাকে, পুরো সিস্টেমটাকে হিলিয়াম মানে মেটেরিয়ালটাকে নিয়েছি, তার পাশ দিয়ে হিলিয়ামটাকে রেখেছি। এবারে ওই হিলিয়াম ফ্লো করে ওকে টেম্পারেচারটা কমিয়ে 1 কেলভিনে নিয়ে এসেছি। তারপরে কি করা হয়েছে? ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আমরা কি করছি? যে ওর টেম্পারেচারটাকে চেঞ্জ না করে ওর ম্যাগনেটিক যে স্পিনগুলো, ইলেকট্রনের স্পিনগুলো, সেটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়াতে যেটা হয়েছে, ওর এনট্রপিটা কমে গেছে। অনেকটা অর্ডারলি আমরা বলতে পারি যে এখানে দেখো একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার, ঠিক আছে? এখানে ছিল উপরের দিকে একটা পেয়ার, দুটো পেয়ার, অর্থাৎ এখানে অর্ডারলি অনেকটা চলে এসেছে। তার জন্য ওর এনট্রপিটা ডিক্রিজ করেছে। ওভারঅল ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু সেম। তারপরে কি করা হলো? তারপরে অ্যাডিয়াবেটিক্যালি ওকে শুধু আমরা দেখো এই যে এই কথাটা বলছি, অ্যাডিয়াবেটিক্যালি রিভার্সিবলি এটা কি করছি? বি থেকে সি তে চেঞ্জ করছি। মানে হলো আমরা হিট এটার মধ্যে আর দেইনি। এবার আস্তে আস্তে আমরা কি করেছি? ম্যাগনেটিক সিগন্যালটাকে অফ করে দিয়েছি। তো ম্যাগনেট আস্তে 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 ম্যাগনেটটাকে অফ করে দিয়েছি। তাতেও কি করলো? ও টেম্পারেচারটা শুধু চেঞ্জ হলো, এনট্রপিটা কিন্তু ওই জায়গাটাই আছে। ঠিক আছে? এখানকার যে এনট্রপি ছিল এখানেই সেই এনট্রপিটা আছে। তার মানে এনট্রপিটা ওই যে ফার্স্টে যতটা নেমেছিল ওইখানেই আছে, আর টেম্পারেচার এখানে চেঞ্জ হলো, আরো কুল হলো। ওকে, that lower entropy in the absence of magnetic field, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড নেই, এখানে ম্যাগনেটিক ফিল্ড ছিল, correspond to the lower temperature, that is adiabatic demagnetization has cooled the sample. অর্থাৎ এটা দিয়েছিল এক্সাম, এইটুকু লিখতে হবে। এখানে আরেকটা কি কোশ্চেন দিয়েছিল দেখো, consider a system of 6 distinguishable particles. One of the macrostates
has the following distribution of particles. কি কি বলেছে বলেছে দেখো, জিনাট আমাদের দিয়ে দিয়েছে কনসেপ্ট অফ দ্য সিস্টেম অফ 6 ডিস্টিংগুইশন, মানে প্রত্যেকটাকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো, চিনতে পারবো আলাদা করে। One of the macrostate has following distribution of particles. Calculate the thermodynamic probability. Thermodynamic probability just আমরা ফর্মুলা জানি, এখানে কি ফর্মুলা, W equal to তোমার ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n1 into n2 into n3 n4 যা যতগুলো স্টেট হবে। তাহলে এখানে এটা হলো মাল্টিপ্লিকেশনের সাইন, এগুলো মাল্টিপ্লাই করছি, মানে n1 into n2 into n3 into ডট 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 এরকম বললে আমরা লিখতে পারি এটাকে i বলে একসঙ্গে i এখানে পাই, এটা মাল্টিপ্লিকেশন। এই গেল। তাহলে দেখো জাস্ট আমরা থার্মোডাইনামিক প্রবাবিলিটির ফর্মুলাটা বসিয়ে দিয়েছি। এবারে এই স্মল n1 n2 এগুলো কোথায় কোথায় কত আছে, কোথায় কোথায় কতগুলো আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্টে n1 মানে যেটা জিরোতে আছে, n2 এটাও জিরোতে আছে, n3 সেখানে দুটো আছে, n4 এ দুটো আছে, n5 এ দুটো আছে। তাহলে আমরা সেটাই বসিয়ে দেবো, শুধু টোটাল যে nটা 6 বলে দিয়েছে ফার্স্টে, 6 distinguishable particles। তাহলে আমরা ফার্স্টেরটা 0 0 2 2 2 তাদের ফ্যাক্টোরিয়াল, আর টোটালটা হলো 6 ফ্যাক্টোরিয়াল, 90 পেয়েছি। এর পরের কোশ্চেন কি দিয়েছে, পরের কোশ্চেন এখানে দিয়েছে, দেখো ফার্স্টে দেখো, if the molecular partition function q of a gaseous system is given by q equal to e to the power eta a plus b ln t, এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে, where a and b are constant, then find the expression for the molar heat capacity of the gas. Hence show that monatomic ideal gas b হলো এটা, যেখানে n এটা অ্যাভোগাড্রো নাম্বার অবশ্যই, and ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশনটা দেওয়া আছে। ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশন তোমাদের ম্যাডাম করিয়েছে, আমাকে বলেছে, এগুলো তোমাদের করিয়ে দিয়েছে, অর্থাৎ এক্সপ্রেশনটা এটা এখানে বলে দিয়েছে। and you know cv equal to এক্সপ্রেশন এটা del u del t at v or d, আমি অনেক সময় লিখি e দিয়ে, তাহলে u equal to এটা অর্থাৎ ইন্টারনাল এনার্জি উইথ পার্টিশন ফাংশন 10% দিয়ে এটা এক্সপ্রেশনটা তোমাকে চেয়েছি, দ্য মলিকুলার পার্টিশন ফাংশন এটা, দেন ফাইন্ড এক্সপ্রেশন অফ মোলার হিট ক্যাপাসিটি অফ দ্যাট মিন্স সিপি এটা জানতে চেয়েছি মনোটোমিক টেস্টে। তাহলে এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো এইটা পাওয়ার জন্য, সিবি পাওয়ার জন্য। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছি, ইউ যেটা দেওয়া ছিল তাকে আমরা ডিফারেন্সিয়েট করেছি দুদিকে, সেখান থেকে এরকম একটা এক্সপ্রেশন পেয়েছি। এবারে এই কিউ যেটা, সেই কিউ তো আমাকে দিয়ে দিয়েছে ই টু দি পাওয়ার এ প্লাস বি এল এন টি। তাহলে দুই দিকে যদি এল এন নিয়ে নেই তাহলে ইটা উঠে যাবে, তাহলে এল এন কিউ ইকুয়াল টু এ প্লাস বি এল এন টি, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনও চলে এলো বটে। এবার এইটাকে পাওয়ার জন্য আমরা কি করব, এই জিনিসটাকে পাওয়ার জন্য, কোন জিনিসটাকে পাওয়ার জন্য, এই জিনিসটাকে পাওয়ার জন্য, এই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা এটাকে ডেরিভেটিভ করছি, দেখো উইথ রেসপেক্ট টু ভি। তাহলে এটা পেলাম, এইটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি এইটুকু, এটা ডেল এল এন ডেল টি আর ভি, এটা 0 হয়ে গেছে, তাহলে বি
ln এর ডেরিভেটিভ 1/t এটা পেলাম। এর ডাবল ডেরিভেটিভ করলে কি পেয়েছি, এইটাকে ডেরিভেটিভ করলে মাইনাস এটা b কনস্ট্যান্ট 1/t স্কয়ার এলো, এটার জন্য 1/t এল। তাহলে cv ইকুয়াল টু এরকম ইকুয়েশনটা পেলাম, cv ইকুয়াল টু এটা। এবারে এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা পাবো, আবার এইটার জায়গায় আর এটার জায়গায় এটা একটা এটা একটা ভ্যালু। এই জায়গাটা আমরা বসাবো, এই জায়গাটা সরি কোথায়, এই জায়গাটা বসাবো আমরা b/t, আর এই জায়গাটা বসাবো কত, মাইনাস b/t স্কয়ার। তাহলে সেটা বসিয়েছি, পরিষ্কার বসানো হয়েছে, তাহলে এই জিনিসটা পেলাম। দেখতেই পাচ্ছ কে বি যেটা, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, ফর 1 mol অফ মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস, এটা কেন এটা, কারণ এই যে এদিকে যদি আমরা CV ইকুয়াল টু 3/2R এটা জানা তোমাদের, তাহলে দেখো 10 ফর মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস এইটা ইকুয়াল টু আমাকে আবার দিয়ে আমরা পেয়ে গেছি, এটা CV মানে এটা পেয়েছি, তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে B ইকুয়াল টু কত হবে, ওকে, অর্থাৎ B এর ভ্যালুটা জানতে চেয়েছিল। বুঝা গেছে তো, তাহলে এই গেল, ঠিক আছে। তাহলে এই 17 সালে এটা করে ফেললাম, আর একটা দিন আমি পরে তোমাদের করিয়ে দেবো, যেটা 18 19 যেটা আসছে সেগুলো একবার করিয়ে দেবো, তাহলে তোমরা আশা করি এখান থেকে একটু ইয়ে পাবে, কারণ তোমাদের এখানে দেখো প্র্যাকটিসটাই মেন, এখানে বোঝার জিনিস অল্প একটু, কিন্তু সেইটা দিয়ে অনেক কিছু আমরা অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। স্ট্যাটিস্টিক্সে অনেকেই মানে ভয় পায়, কারণ এখানে এক্সপ্রেশন গুলো অনেক বড় বড় হয়, এটার কারণে প্রচুর এক্সপ্রেশন আছে, যদিও তোমাদের অনেক কিছু সিলেবাসে নেই, কিন্তু এই জিনিসগুলো তো অবশ্যই আছে, যেগুলো তোমাদের পড়ানো হচ্ছে সেগুলো সিলেবাসে আছে। আমি এর আগের দিন বলেছিলাম যে ইলেকট্রনিক, হ্যাঁ, রোটেশনাল, ভাইব্রেশনাল, ট্রান্সলেশনাল, এই প্রত্যেকের আলাদা আলাদা করে পার্টিশন ফাংশন আছে, সেটা দেখলাম তোমাদের সিলেবাসে নেই, করালাম না, তোমাদের এইগুলো করে দিলাম, তোমরা এগুলো পড়ো, ঠিক আছে, আর এক্সাম তো হবেই, দেখতে পাচ্ছ, প্রিপারেশন নাও, ঠিক আছে, চলো টাটা।